হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল সমস্ত পতাকা টাঙানো হয়ে গেছে। তো আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো, আমার দুই ছেলে ড্রেস পরে রেডি হয়ে গেছে। ওরা এখন স্কুলে যাবে। তো স্কুল থেকে পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরে বাড়িতে আসবে। তারপর এখানে আমাদের বাড়িতেও কিছু একটা অনুষ্ঠান ছোট করে রাখা হয়েছে, তো সেগুলো করা হবে। তো দেখো, আমি ওর বাবাকে বললাম যে তুমি যখন বাড়িতে আছো তাহলে যাও ওদেরকে একটুখানি দিয়ে আসো। তাই ওর বাবা দুজনকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। তো তারপরে আমি এদিকে ওদেরকে রেডি করে আগে স্কুলে পাঠিয়ে তারপর আমি নিজের কাজগুলো সারলাম। তো আমার সমস্ত কিছু হয়ে গেছিলো। স্নান সেরে দেখো পুজোটা কমপ্লিট করে নিলাম। তো কমপ্লিট করে নিজে রেডি হব। তো তারপরে দেখো নিজে একটু রেডি হয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতেও নেতাজি ছবি আছে। তো সেই ছবিতে মালা দেওয়া হবে, সাজানো হবে, আর সকলকে বিস্কুট আর লজেন্স দেওয়া হবে। তো সেই মতোই ব্যবস্থা করা হয়েছে। তো এদিকে দেখো নেতাজির ছবি মালা দিয়ে সাজানো হয়েছে। আমাদের যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান, তাই ছোটোখাটোভাবেই সাজানো হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর পতাকাটা এইখানে টাঙানো হয়েছে, মানে যেহেতু লম্বা লাঠি নেই, তো মানে যাতে পতাকা উত্তোলন করার একটা কোনো ব্যবস্থা নেই, তো তার জন্যে ঘরের মধ্যে পতাকাটা এভাবেই টাঙানো হয়েছে। আর এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, সাজানোটা কেমন লাগছে তোমাদেরকে বাইরে থেকে ভালো করে দেখাচ্ছি, চলো। তো তারপরে দেখো এইখান থেকে সাজানোটা দেখো কি সুন্দর লাগছে। তো আমার বর ওর গাড়িটাকেও সাজিয়েছে এইভাবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এরকম ছোটোখাটো অনুষ্ঠান হয়। এ দেখো বক্স আনা হয়েছে, বিকেলবেলা একটু ছোটো করে পিকনিক করা হবে। তো সেই জন্যে সব সাজানো গোছানো কমপ্লিট। এখন ছেলেরা স্কুল থেকে আসবে, ওদের বন্ধুরাও আমাদের বাড়িতে আসবে। তো একটুখানি জাতীয় সঙ্গীত গাওয়া হবে। তো তারপরে সবাইকে লজেন্স আর এই যে বিস্কুট দেওয়া হবে। তো আমার বর এগুলো সব রেডি করছে। তো আমার ছেলেরা এক্ষুনি চলে আসবে। তো দেখো এদিকে ও এগুলো সব বাইরে গুছিয়ে রাখলো, রেডি করলো। আর এদিকে আমার ছেলেরা চলে আসলো, ওদের বন্ধুরাও এসেছে। তো ভালোই হয়েছে, সবাইকে লজেন্স বিস্কুট দেবো। তো ওরাও এসেছে, ওদেরকেও দিতে পারবো। তো তারপর এদিকে দেখো ফার্স্টে আমরা এখানে লাইন করে দাঁড়িয়ে পড়লাম। তো প্রথমে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, জনগণ মন অধি। এরা সবাই স্কুলে প্রত্যেক দিন করে, তো এদের সবার মুখস্থ। তো ওদের সঙ্গে আমিও একটুখানি ছোটোবেলাকার মতন গান গাইলাম। তো ভীষণ ভালো লাগলো। অনেক দিন পর জনগণ গানটা আমি গাইলাম, তো আমার ভীষণ ভালো লাগলো। তো এটা আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম, কারণ ভয়েসটা মিউট না করে দিলে বাড়ির পাশে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তা, সমানে গাড়ি যাচ্ছে আর সমানে আওয়াজটা হচ্ছে। তো আমাদের জনগণ গানের আওয়াজের থেকে তোমাদের গাড়ির আওয়াজটাই বেশি কানে লাগবে। তো তার জন্যে এটা আর কি মিউট করে দিয়েছি। তো এরা গানটা খুব সুন্দর গেয়েছে। তোমাদেরকে অন্য একটা ভিডিওতে এই গানের ভিডিওটা দেব, তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে একটা সবাইকে কিছু দেওয়া, তো এই ফিলিংসটা না ভীষণ ভালো, তো ভীষণই ভালো লাগে। তো তারপরে এই যে আমি একটুখানি নিজেকে দেখালাম। তো আমি এখন আর তো সেরকম সাজি না, মানে মুখে যেহেতু সেই আজে বাজে বেরিয়েছিল, তো নর্মাল সাজিয়ে এখন ভিডিও করি। তো মুখের সমস্ত দাগ ধোব এখনও কমে গেছে, মানে এতটাই খারাপ হয়ে গেছিলো মুখটা, নিজেকে নিজেই দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, তো তারপরে দেখো সব বিস্কুটগুলো দেবো বলে বাইরে সেগুলো রেখেছি গুছিয়ে। আর বিস্কুটগুলো তো আসছে, সবাইকে একটা একটা করে বিস্কুট আর দুটো করে লজেন্স সবাইকেই দিয়েছি। আর এই দেখো নেতাজির ছবিতে সামনে রেখেছি। আর তারপরে দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখি হঠাৎ বৃষ্টি নেমে গেল। তখন তাড়াতাড়ি করে সব গুছালাম, মানে ঘরে তুলে নিলাম নেতাজির ফটো। আর এদিকে দেখো আমি রান্না করে নিয়েছিলাম,
তো রান্না করে মাংস রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম। তো আমার বর বললো যে তাহলে দাও একটুখানি কষা মাংস খাই, তাই জন্য আমরা একটুখানি কষা মাংস খাবো বলে বাটিতে বার করেছি। আর এরা খেলা দেখতে গেছিলো, দেখো ছাতা টাতা সব নিয়ে, তো খেলা দেখতে গিয়েছে আর অমনি বৃষ্টিটা নেমেছে। আর এদিকে আমি রান্না করেছি ভাত, আর এই যে মুরগির মাংস রেডি হয়ে গেছে, নামাবো। আর এদিকে দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি, তো 5টা বেজে গেছে। তো সন্টু বলল কি বৌদি 5টার মধ্যে মানে 5টা যেহেতু বেজে গেছে তো ফ্ল্যাগ নামিয়ে নিতে হয়, তো তার জন্য তো আমি বললাম তাহলে নামিয়ে নিতে হয় যখন, ওরা তো নেই, ওরা তো গেছে দোকানে, মানে বিকেলে যে পিকনিকটা হবে তো তার জন্যে ওরা বাজার করতে গেছে, আমার বর আর মৃদুল। তাই জন্যে সন্টু ঘরে ছিল, তাই সন্টুকে বললাম তাহলে ফ্ল্যাগটা তুমি নামিয়ে ফেলো, তো তার জন্যে ও সেই কাজটা করছে। আর এদিকে লাইট লাগাতে চলে এসেছে, মানে সন্ধ্যের যেহেতু পার্টিটা হবে, মানে ছোটোখাটো পিকনিক, তো তার জন্যে যে দাদার কাছে আমরা লাইট আর বক্স ভাড়া নিয়েছি, তো সেই দাদা এসে লাইটটা লাগাচ্ছে। আর এদিকে এই যে সন্টুর পতাকা নামানো কমপ্লিট, পতাকাটাও নামিয়ে ফেললো। তো তারপরে আমি বাবুকে বললাম যে যা পতাকাটা নিচে রাখবি না, ধরে নিয়ে ঘরে নিয়ে যা। তো মানে এই পতাকাটা এতটাই সম্মান, মানে এতটাই ভালো, মানে কি বলবো, ভীষণই ভালো। তো এই দিনটা খুব একটা স্মরণীয় দিন, ঠিক আছে। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এদিকে সব রান্না তো আমার বরই করে, কোনো ব্যাপার নেই, রাঁধুনি আমাদের লাগে না। তো আমার বর রান্নার দিকে বসে গেছে, আর এদিকে দেখো লাইটিংগুলো দেওয়াতে কি সুন্দর লাগছে। তো এদিকে সন্টু আগুনটা জ্বালিয়ে নিচ্ছে, এদিকে আমার বর কাটছিল, আর এদিকে সব গুছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা হবে ব্যাস। তারপরেই একটু নাচ টাচ করবো, কয়েকটা ভিডিও বানাবো, দিয়ে কমপ্লিট। এদিকে আমার বর দেখো মাংস ধুচ্ছে, আর এই জায়গাটা যেহেতু অন্ধকার তো তার জন্য সেরকমভাবে দেখাতে পারলাম না। আর এদিকে দেখো আমার ছোটুর নাচটা শুধু তোমরা একটুখানি দেখো, আমার ছোটু কিন্তু নাচতে পারে, আর ও সকলের সাথে মিশতেও পারে। তো তার জন্যেই আমি একটু ভিডিও করছিলাম, ওরা বলছে বৌদি শিগগির ভিডিও করো, দেখো ছোটুর নাচ দেখো, ঠিক আছে। তো তার জন্যে তার বন্ধুরা ছোটোখাটো অনুষ্ঠান করলে বাড়িতে বেশ ভালোই মজা হয়, ঠিক আছে। আর এবার দেখো বাবুও নেমে পড়েছে নাচতে, তো দুজনের নাচটা একটুখানি তুলে নিলাম। তো এরা মানে নাচতে নাচতে হাঁপিয়ে গেছে। আর এই যে বোতলটা নিয়ে মৃদুল বদমাশি করছে, এই বোতলটা নিয়েই আমরা একটা ভিডিও করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার ছোটু এই জল নিয়ে নিয়ে পুরো ভিজে চুবু চুবু হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ওকে বললাম যে তুই শিগগির চেঞ্জ কর। এই যে জল নিয়ে এই ভিডিওটা করা হবে। তো তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, তোমরা এই ভিডিওটা পেয়েই গেছো, ঠিক আছে। তো তারপরে দেখো বন্ধুরা, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে বাজি আনা হয়েছিল, তো তার জন্যে এই বাজি এই রাত্রিবেলায় এখন বাজি ফাটানো হচ্ছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, বাজিটা ফাটানো হয়ে যাবে তারপরে। তো বাজিটা ফাটাচ্ছি, তো কয়েকটা বাজি ভালো না, আবার কয়েকটা বাজি ভালো। তো একটা সেল ফাটিয়েছিলাম ভীষণই সুন্দর, আর এইটাকে কি ধোঁয়ার বাজি না কি একটা যেন বাজি বলে, তো সেই ধোঁয়া বাজিটাই এখন বাবু এই যে বাবুর হাতে। তো এই যে ঘুরালে নাকি বেশ বেশি ধোঁয়া হয়, তো সেই ধোঁয়ার জন্য আর কি বাবু বারবার বলছে যে না আমি হাতে নেব। এবার কি বলো তো বন্ধুরা, বাজি না, বাজিতে প্রচণ্ড রিস্ক, বলা যায় না, হঠাৎ করে হয়তো হাতের মধ্যেই আগুনটা চলে আসলো, ঠিক আছে, এরকম তো হয়েছে। তো তার জন্যই আর কি ভয় লাগে। আর আমার ছেলেদের যেন কোনো ভয় নেই, এত করে বলি একটুখানি বোঝে না, যে মা বলছে যখন তাহলে একটুখানি ছেড়ে দিই, তা না, কথা বললে একদম শোনে না। কি বলবো, আমার ছোটো কিন্তু কথা শোনে, আমার বাবু একটুও কথা শোনে না। তো তারপরে এই বাজিটা ফাটানো হয়ে যাওয়ার পরে এইবার দেখো সেল ফাটাতে গেছিলো এরা বাইরে, তো এই সেলটা খুব সুন্দর ফেটেছিল, তো তার জন্যে এইটা নয় আর একটা সেল আছে, তো সেই সেলটা খুব সুন্দর ফেটেছিল। এই দেখো এটা ভালো ফাটেনি, তো এই যে এইটা ভালো ফেটেছিল, এই যে
এই যে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভাবছো যে সাবস্ক্রাইব করবে কি না, সাবস্ক্রাইব করে দাও। নিশ্চয়ই ভালো ভালো ভিডিও আসবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো তারপরে বাজি ফাটানো কমপ্লিট। আর এই যে আমরা আবার খেতে বসে পড়েছি। 6জনই এক জায়গাতেই বসেছি। আর আমার বর এই যে একটু ভিডিও করে নিচ্ছে। আর আমরা এই যে খেতে বসে পড়েছি। তো রাত্রিরে 11টা বেজে গেছিলো। তো তার জন্যে মানে কি বলবো, সবাই সেরকম আর খেতে পারেনি, যে যা পেরেছে অল্প অল্প করে খেয়ে তাড়াতাড়ি করে আমরা সব শুয়ে পড়েছিলাম। কেননা সকাল থেকে যেহেতু জার্নি চলছে, সারা দুপুর ঘুম হয়নি তার জন্যে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো বন্ধুরা, সকালে তোমরা দেখেছিলে বেলুন, সব বেলুনগুলো আস্তে আস্তে ফেটে গেছে। তো এ দেখো কড়াইতে অনেকটা মাংস রয়ে গেছে, কিছু করার নেই, কি করব, সবাই তো খেতে পারেনি ঠিক মতন, মানে রাত্রি